أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن ربكم واحد وإن آباءكم واحد ألا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى إن أكرمكم عند الله أتقاكم رواه البيهقي وأحمد وغيره أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله অবশ্যই সম্মানিত মুসলিম কেরাম ব্রাদার ইসলাম আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা মহান রব্বুল কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে সমবেত করেছেন। আমরা জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। দিল থেকে রব্বুল কায়নাতের শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমি আজকে এই জুমার আলোচনায় ইসলামী মানবিকতা, মানুষের মর্যাদা, মানুষের সম্মান, মানুষের অধিকার বিষয়ে যে বক্তব্য, যে নীতি, যে স্টেপ নিয়েছে সেই বিষয়ে কিছু আলোচনা করব। এই আলোচনার প্রাসঙ্গিকতা কি সেটাও আমি ইনশাআল্লাহ আমার আলোচনার শেষে এক্সপ্লেইন করার চেষ্টা করব। বিষয়টা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, বনি আদমকে আমি মর্যাদাবান করেছি। এবং বনি আদমের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পরে ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। উসজুদু লিআদম, এই আদমকে সিজদা কর, ফেরেশতারা সিজদা করেছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস করে নেই। সিজদা না করার কারণে তাকে বিশাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। তার ৭০,০০০ বছরের ইবাদত বাজেয়াপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে শয়তান বানিয়ে দিয়েছে। বড় পানিশমেন্ট দেওয়া হয়েছে না, বিশাল পানিশমেন্ট দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদাবান করেছি। এবং দেখেন, মানুষই একমাত্র সৃষ্টি, যে সৃষ্টিটা এমন একটা সৃষ্টি যে মেরুদণ্ড সোজা। এই ডিজাইনে, এই অবয়বে, এই স্ট্রাকচারে অন্য কোনো সৃষ্টি নেই। কপালটা উপরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে খালাকাল্লাহু আদম বিসূরাতি,
আল্লাহ মানুষকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তার আকৃতির ব্যাখ্যা আছে, এটা আল্লাহর আকৃতি না, মানে আল্লাহর পছন্দসই আকৃতিতে আল্লাহর ইচ্ছে মতো মন মতো মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের যদি শরীরের ব্যাখ্যা দেয়, এটা একটা লম্বা ব্যাখ্যা হবে, এটারও একটা বড় আলোচনা আছে, অন্য কোনো সময় করবো ইনশাআল্লাহ। তো সুন্দর একটা অবয়ব আকৃতি মানুষকে আল্লাহ দিয়েছেন, এবং মানুষের মতো সুন্দর চেহারা, সুন্দর গঠন, সুন্দর আকৃতি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সেরা বানিয়েছেন, ফেরেশতাদেরকে সিজদা দিয়ে মর্যাদাবান বানিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি সবচেয়ে মহব্বত, ভালোবাসা দান করেছেন। এবং মানুষের মধ্যে একজন মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা ও মহব্বত প্রকাশ করেছেন যে আল্লাহর আরশের উপরে ওনার নাম লেখা আছে, বলে সুবহানাল্লাহ। তো এজ এ মেন মানুষ হিসেবে মানুষের কিছু রাইটস আছে, অধিকার আছে। এই অধিকারগুলোকে বলে মানবাধিকার। এর মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা অধিকার হলো মৌলিক অধিকার। তারপরে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, এই ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, আইন উপার্জন ব্যয়ের স্বাধীনতা, এগুলো মানুষের স্বাধীনতার অংশ। তো শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা হলো মৌলিক, একবার মূল চাহিদা, মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষ হিসাবে জন্মগতভাবে তার বেঁচে থাকার অধিকার আছে, তার জীবনের অধিকার আছে। বেঁচে থাকলে তার খাদ্য পাওয়ার অধিকার আছে। খাদ্য থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না, তার থাকা ঘুম থেকে বঞ্চিত করা যাবে না, তাকে উলঙ্গ করা যাবে না, তার বস্ত্র হরণ করা যাবে না। এটা চাই সে শত্রু হোক, শত্রু হলেও না, যুদ্ধবন্দী হলেও না। যেসব শত্রু প্রতিপক্ষকে মেরে ফেলা যায় যাচ্ছে যুদ্ধের ময়দানে, কিন্তু যখন তাকে বন্দী করা হবে, ধরা হবে, তাকে খাবার দিতে হবে, তাকে ঘুমাইতে দিতে হবে, তাকে পোশাক দিতে হবে, অসুস্থ হলে তার চিকিৎসা দিতে হবে। এই যে মৌলিক চাহিদাগুলো, এগুলো শত্রু হলেও, প্রতিপক্ষ হলেও, এগুলো থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। যখন মানুষের অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করে, তখন এটাকে মানবাধিকার লঙ্ঘন বলা হয়, হিউম্যান রাইটসকে ভায়োলেশন করা বলা হয়। এটা কখনোই কোনো অবস্থায় করা যাবে না। ইসলাম মানুষের মর্যাদাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদাবান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং যে হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, আরো একটি আল্লাহর কোরআনের আয়াত থেকে আরো একটা আয়াত আপনাদের শোনায়, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওমিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض, যদি বিনা কারণে, হত্যার বিনিময় ছাড়া, বা পৃথিবীতে কোনো অন্যায়, বিপর্যয়, ডাকাতি করেছে এরকম অন্যায় ছাড়া, বিনা কারণে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেন সে সমস্ত মানব জাতিকে হত্যা করলো। অন্যায়ভাবে একজন হত্যার অপরাধ যেন সমস্ত মানব জাতিকে হত্যা করা। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, একজন মানুষের জীবন রক্ষা করলো, একজন মানুষের জীবন রক্ষা করা যেন টোটাল মানব জাতির জীবনকে রক্ষা করা, সমস্ত মানব জাতির প্রাণকে যেন বাঁচিয়ে দেয়া। একজন মানুষের জীবন বাঁচানো যেন পুরা মানব জাতির জীবন বাঁচানো।
একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা টোটাল মানব জাতিকে হত্যা করা। এই জন্য হাদিসে এসেছে, যদি একজন মানুষের হত্যার পিছনে আসমান জমিনের সমস্ত মাখলুক জড়িত থাকে, লাউ ইশতারাকু বিকাতলি রাজুলিন মুমিন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু বিকাতলি রাজুলিন মুমিন লাআকাবাহুমুল্লাহু ফিন নার। একজন মানুষের হত্যার পিছনে একজন, 10 জন এবং সমস্ত আসমানবাসী, সমস্ত জমিনবাসী সকলে যদি মিলে একজন মানুষকে হত্যা করে, এই হত্যার শাস্তি স্বরূপ সমস্ত মানুষকে জাহান্নামে দিতে আল্লাহ একটু দ্বিধাবোধ করবেন। একজন মানুষের প্রাণের মূল্য, জীবনের মূল্য এত বেশি যে অন্যায়ভাবে সকলে মিলে হত্যা করেছে বলে এই শাস্তি লঘু হয়ে যাবে, এখানে হালকা হয়ে যাবে, এখানে কোনো বিচার হবে না তা নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত আকাশবাসী আর জমিনবাসী মিলেও একজন মানুষকে হত্যা করলে তার হত্যার শাস্তি স্বরূপ আল্লাহ সকলকে জাহান্নামে দিতেও দ্বিধাবোধ করবেন। একজন মানুষের প্রাণ, জীবনের মূল্য এমন বেশি। শুধু মানুষ না, ইসলাম শুধু মানুষের মর্যাদা দেয়, অন্য প্রাণীর মর্যাদাও দিয়েছে। বনি ইসরায়েলের একজন প্রস্টেট মহিলা, একজন বেশ্যা মহিলা, একটি কুকুরকে পানি খাইয়ে একটা প্রাণ বাঁচিয়ে সে নাজাত পেয়ে জান্নাতবাসী হয়ে গেছে। আবার একজন আবেদ মহিলা একটা বিড়ালকে না খাইয়ে আটকে রাখছে, বিড়ালকে ঠিক মতো খাবার দেয়নি, অনেক ইবাদত করা সত্ত্বেও এই প্রাণকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ওই মহিলাকে জাহান্নাম দিয়ে দিচ্ছে। হাদিসের কথা। সুতরাং মাখলুক, আল্লাহর সৃষ্টির মর্যাদা অনেক বেশি, তার মধ্যে মানুষের মর্যাদা তো শ্রেষ্ঠ মর্যাদা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দুনিয়ায় আছে তাদের প্রতি তুমি দয়া করো, যিনি আকাশে আছেন সেই আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন, সহযোগিতা করেন, দয়া করেন যতক্ষণ বান্দা তার এক ভাই সাথীর দয়ায় ব্রত থাকে, দয়ায় লিপ্ত থাকে। আপনি যতক্ষণ আপনার আরেক ভাইয়ের দয়া করবেন ততক্ষণ আল্লাহর দয়াও আপনি পেতে থাকবেন, আল্লাহর দয়ারও মুস্তাহিক হতে থাকবেন। আপনি জালিম হয়ে গেলে আল্লাহর শাস্তির স্টিম রুলারও দ্রুত আপনার প্রতি নেমে আসবে। এই জন্য যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, এই হাদিসটি বাইহাকি, মুসনাদে আহমদ এবং আরো অনেক হাদিসের কিতাবের মধ্যেই এই হাদিসটি উল্লেখ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, সাবধান জেনে রাখো তোমাদের প্রভু এক, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, এক পিতা আদম থেকে তুমি জন্ম হয়েছে, এক পিতা আদম এবং এক মাতা হাওয়া, এই দুইজন থেকেই তোমরা সমস্ত মানুষ এই পৃথিবীতে এসেছো। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন, জেনে রাখো কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর, কোন অনারবের শ্রেষ্ঠত্ব বিশেষ মর্যাদা নেই আরবের উপর। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কোন সাদার মর্যাদা নেই কালোর উপর, আবার কোন কালোরও বিশেষ মর্যাদা নেই সাদার উপর। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, পরহেজগারি ছাড়া। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো পরহেজগারি এবং তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার তার মর্যাদা তত বেশি, তার মর্যাদা তত শ্রেষ্ঠ। মর্যাদার ভিত্তি পরহেজগার, যার মধ্যে ক্ষুধা ভীতি আছে, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর হুকুমগুলো যে যথাযথ পালন করে এবং আল্লাহর নিষেধগুলো থেকে যে ব্যক্তি বেঁচে থাকে, এই বৈশিষ্ট্য সিফত যার আছে, ইসলামী মর্যাদা তার। ইসলামী মর্যাদার ভিত্তি এটা নয় যে কে গাড়িওয়ালা আর কে ভাড়াটিয়া, কে গাড়িতে চলে, কার গাড়ি আছে,
আর কার গাড়ি নাই, কে প্রপার্টির মালিক আর কে প্রপার্টির মালিক নয়, কে স্থানীয় কে বহিরাগত, কে ফ্যাক্টরিওয়ালা ইন্ডাস্ট্রিওয়ালা কে শ্রমিক। মর্যাদার ভিত্তি ইসলাম এটা নয়। এটা জাহিলিয়তের যুগে মর্যাদার এই ভিত্তি ছিল, এই মানদণ্ড ছিল। ইসলাম সেই মানদণ্ডকে চূর্ণ করে না বলে ব্যান্ড করে দিয়ে ইসলাম যে মর্যাদার ভিত্তি স্থাপন করেছে সেটা ছিল তাকওয়া। এই জন্য বেলালে হাফসির মতো একজন কৃতদাস গোলাম, সোহাইব রুমির মতো কৃতদাস গোলাম, যাদেরকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া হতো না, ইসলাম এসে তাদেরকে মর্যাদা দিয়েছে। শুধু সাধারণ মানুষের মর্যাদাই দেয় নাই, বিভিন্ন জায়গায় আমির গভর্নর তাদেরকে বানাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই বাণী ইসলামে এসে সত্য। অন্য কোন ধর্মের মধ্যে এর সত্যতা পাবে না। এরকম লিবারেল স্পেস, লিবারেল কনফারেন্স কোন ধর্মে আছে বলে? ধনী গরিব নির্বিশেষে এখানে বসে আছে। এখানে একজন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, একজন বাড়িওয়ালার পাশে এসে বসলে বলার অধিকার আছে যে তুমি পিছনে চলে যাও, তুমি কেন এখানে বসছো? বলার অধিকার নেই। কোন মসজিদে যদি এই ক্লাসিফিকেশন করে, এই ব্যবধান করে, ওই মসজিদে জুমার নামাজ পড়াও জায়েজ নেই। কারণ জুমার নামাজ পড়ার একটা শর্ত হলো ইসনে আম, সাধারণ অনুমতি থাকতে হবে, সর্বসাধারণ সেখানে লিবারেল ভাবে সেখানে আসতে পারে। গজনির বাদশাহ মাহমুদ যখন উনি নামাজে দাঁড়াইছেন, ওনার পাশে ওনার গোলাম, ওনার কৃতদাস আয়াসে দাঁড়াইছে। বাইরে থেকে বিদেশি পর্যটক দেখতে আসছে, পর্যবেক্ষণ করতে আসছে। এসে দেখে যে গজনির বাদশার পাশে তার গোলাম একসাথে ঘা ঘেঁষে দাঁড়িয়ে নামাজে দাঁড়াইছে। তখন সে আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? একটা কৃতদাস গোলাম এই গজনির সম্রাটের পাশে দাঁড়াইছে। তখন সে একটা কবিতা, সে উক্তিটা একটা কবিতা আকারে প্রকাশ করছে। এক ইসফ মে খড়ে হুয়ে, এক ইসফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, एक सब में खड़े हुए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে মাহমুদ এবং তার আয়াজ দাঁড়িয়ে গেছে। এখানে কেউ মালিক নাই আর কেউ গোলাম নাই, সবাই যেন একই কাতারে, একই সমান। এই যে সাম্যের একটা প্রকাশ মসজিদে হয়, হজের মধ্যে সব ড্রেস খুলে ফেলে একই স্লোগান, একই লাব্বাইক, একই তালবিয়া, একই ড্রেসে, একই পোশাকে, ধনী গরিব একই লেভেলে, একই প্ল্যাটফর্মে এসে যে আল্লাহর সামনে একটা পরিচয়ে দাঁড়ায়, তিনি মালিক, আমরা তার গোলাম। এই যে একটা লিবারেল অবস্থা, এই অবস্থা অন্য কোন ধর্মে আছে এইভাবে? এই লেভেলে এক স্টেজে এইভাবে আসে আল্লাহর সামনে, মালিকের সামনে। এই যে সাম্য, এই যে অধিকার, এটা ইসলাম দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের যুদ্ধে তাঁবুতে আছেন, এক গোলাম খুঁজতেছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ না এখানে আসছে, মুহাম্মদকে একটু দেখতে মন চায়। তো বকরি রেখে সে দেখতে আসছে, এই তাঁবুতে উকি দেয়, এই তাঁবুতে উকি দেয়, আলাদা কিছু দেখে না। একজন দেখাই দিচ্ছে যে ওই তাঁবুতে নবী আছে। ওখানে যায় দেখে যে সবাই সমান, কারণ যিনি এত বড় বাদশা রাজা মুহাম্মদ, যার এত নাম দাম, তার তো আলাদা কুরসি থাকবে, আলাদা চেহারা থাকবে, পজিশন থাকবে। সবার মধ্যে চিনতেছে না মুহাম্মদকে, দেখাই দিচ্ছে একজন এই মোহাম্মদ, উনি মুহাম্মদ। তাহলে এইভাবে উনি সাধারণভাবে থাকেন যে আচ্ছা আপনি নবী মুহাম্মদ, হ্যাঁ আমি যদি মুসলমান হয়ে যাই আমি কি পাবো? তুমি যদি মুসলমান হয়ে যাও তুমি আমাদের ভাই হবে, আমাদের গলায় গলায় মিশে থাকবে। তোমার এই যে শরীরের দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধে পরিণত করে তোমাকে জান্নাতবাসী করে দিবে। আমাদের সাথে একসাথে বসবে, এক প্লেটে খাবে, গলায় গলায় মিশে চলবে। বলেন কি এটাও কি সম্ভব? নাকি আমার সাথে আপনি মস্কারা করতেছেন? আমি গোলাম, আমাকে তো মানুষ হিসাবেই মূল্যায়ন করে না, পাশে বসতে দিবে, এক প্লেটে খেতে দিবে, এটা কিভাবে? হ্যাঁ তুমি আমাদের সাথে এই মর্যাদা পাবে। উনি বললেন যে ঠিক আছে, যদি এরকমই হয় আমি ইসলাম কবুল করে এখনই মুসলমান হয়ে গেলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি মুসলমান হবে, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু আরেকজনের আমানত নিয়ে আসছো, আরেকজনের বকরি চালন করতেছো, তুমি ওই বকরিগুলো ফেরত দিয়ে তারপরে আসো।
বলতে পারতেন যে না, যুদ্ধের মধ্যে আছি, শত্রু পক্ষের সম্পদ তো হালাল, আসলে এগুলো আমাদের মধ্যে দিয়ে দাও, আমরা এটা দখল করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তুমি যেহেতু আমানত নিয়েছো, তোমার আমানত তুমি আদায় করে তারপর তুমি আমাদের কাছে আসো। ইসলামী শিক্ষা দেয়, ইসলামী মানবিকতার শিক্ষা দেয়। ইসলাম এই মানবিকতার ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই হাদিসে বলেছেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা এক রবের গোলাম এবং এক বাপের সন্তান। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশনাগুলি কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ থেকে, এক মহিলা থেকে, এক মানব থেকে, এক মানবী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বংশ গোত্রে আমি বিভক্ত করেছি পরিচয়ের জন্য, গর্ব অহংকার প্রকাশের জন্য নয়। তুমি কোন আব্দুর রহমান, শেখ না মিয়া, তুমি খান না মিঠা, কোন বংশের, এই বংশ পরিচয় শুধু তোমার পরিচয়কে, আইডেন্টিটিকে নিশ্চিত করার জন্য, অহংকার করার জন্য নয়। আমি কুরাইশি, তুমি কুরাইশি নও, আমি খান বংশের, তুমি খান নও, এরকম শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কৌলিনত্ব, আভিজাত্য প্রকাশ করার জন্য তোমাদের বংশে আমি বিভক্ত করি নাই। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ, তোমাদের মধ্যে মর্যাদায় সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সেই আল্লাহর কাছে প্রিয় যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি এবং পরহেজগার। অমুক বংশের কারণে সে আল্লাহর কাছে বেশি প্রিয়, বাড়িওয়ালা হওয়ার কারণে সে বেশি প্রিয়, গাড়িওয়ালা, ইন্ডাস্ট্রিওয়ালা হওয়ার কারণে সে বেশি প্রিয়। আরেকজন ভাড়াটিয়া বা পায়ে হেঁটে চলে, রিক্সায় চলে বলে তার মর্যাদা আল্লাহর কাছে কম, তা নয়। মর্যাদার এই যে মিথ্যা এবং এই ভণ্ড টেবো তৈরি করে রেখেছ, এটা মর্যাদার ভিত্তি আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি তোমার পদ, পজিশন, বেস এবং মর্যাদা না। মর্যাদার ভিত্তি হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাম্যের কথা, এই যে অসাম্প্রদায়িক কথা, যেটা আমি হাদিসে আপনাদেরকে বললাম, ইসলাম বলছেন কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, এক মানব এবং মানবীর সন্তান তোমরা। সূরাতুল হুজুরাতের এই 10 নম্বর আয়াতে যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে যে সাম্য ও মানবিকতার কথা বলেছেন, পৃথিবীর কোন ধর্মে আছে তার ধর্মগ্রন্থে এরকম সুস্পষ্টভাবে এরকম মানুষের মর্যাদার কথা, বর্ণহীনতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, মানুষ হিসাবে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে? মুসলমানদের চেয়ে বেশি অসাম্প্রদায়িক, মুসলমানদের চেয়ে বেশি মানবিক, মুসলমানদের চেয়ে বেশি আইন ও ন্যায্যতার ধর্ম আর পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। বলেন ঠিক না বেশি? এটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বলেন এই দেশে মুসলমানরা জটিল সময়ে, আলেমরা, শুধু মুসলমান নয়, আলেম মাদ্রাসার ছাত্ররা দুর্গা পূজা পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, ভিন্ন ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় পার্বণ পালন করতে দেয়। এই দৃষ্টান্ত বলেন সারা দুনিয়া আছে? সারা দুনিয়ায় নেই। সেই 711-12 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেম এই সিন্ধু বিজয় করেছিলেন এই উপমহাদেশে। এরপর বিভিন্ন পর্যায়ক্রমে 800 বছর এই উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল। মুসলমান যদি চাইতো অন্য ধর্মের লোক থাকবে না, তাহলে এই উপমহাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত? অন্য কোনো ধর্মের লোক খুঁজে পেয়ে যেত? মুসলমান অন্যায়ভাবে কোনো একটা বিধর্মীকে প্রহার করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, বা তাদের ধর্মশালা, তাদের ইবাদতগাহ, গির্জা, প্যাগোডা, সিনাগগ কোনটা ভেঙেছে, একটা প্রমাণ দেখান, কোনো প্রমাণ দিতে পারবেন না। বলেন ঠিক না বেশি? আর মাত্র 15 বছর 14 বছর হয়েছে এই জালেম বিজেপি সরকার ক্ষমতায় এসে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে। বলেন ঠিক না বেশি? 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদগুলোকে তারা নামাজ বন্ধ করে দিয়েছে।
মুসলমানদেরকে মুসলমান হওয়ার কারণে তারা কিভাবে নির্মমভাবে অত্যাচার করে। মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলায় কি বলায় না, বুরকা পরার কারণে টেনে তার বুরকা খুলে দেয়। এত বড় জালেম, এত জঘন্য, মাত্র 14 বছর ক্ষমতায় দিয়ে তাদের যে চেহারা রূপ তারা দেখিয়েছে, মুসলমান যদি এর শিকিবার এই 800 বছরে দেখাইতো তাহলে ওদের একটা ছাওপনাও খুঁজে পাওয়া যেত না এই উপমহাদেশে। বলেন ঠিক না বেটি? এই দেশ তারা স্বাধীন করেছে মুসলমান সেই জাতি যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নিজের মানবিকতাকে, ধর্মের উদারতাকে প্রকাশ করে। এটা শুধু থিওরিক্যাল না, এটা মুসলমানদের প্র্যাকটিক্যাল প্রমাণ। তারা থিওরি দিতে পারে, বাণী দিতে পারে। বৌদ্ধরা থিওরি দেয় জীব হত্যা মহাপাপ। তাদের সাধু ঋষিরা বাহ্যিকভাবে প্রকাশ্যে খায় না, কোনো মাছ গোস্ত খায় না, আবার গোপনে কিন্তু ঠিকই খায়। এই বৌদ্ধরা কত নৃশংস, কত জঘন্য রোহিঙ্গাদের হত্যার কাণ্ডে আমরা দেখছি না? তারা কত নৃশংস। তাদের ধর্মীয় এই বিশ্বাসের কোনো প্রমাণ নেই। উইগুর মুসলমানদের উপর চায়নারা যে বছরকে বছর নির্যাতন করে যাচ্ছে, এই নির্যাতনের কোনো উপমা নাই। ইহুদি জাতি দেখেন, ইহুদি জাতি কিভাবে মুসলমানদের উপর কি নির্মম অত্যাচার করতেছে, সারা দুনিয়ার খ্রিস্ট সমাজ এটা দেখতেছে। এবং এই আমেরিকা, ব্রিটেন তারা মিলে এই ইসরায়েলকে শেল্টার দিয়ে এই গণহত্যা তারা এই মরলগুড়ি এবং শেল্টার দিয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেটি? 120টা জানাজা হয়েছে, 2টা ফ্যামিলি, তাই না? দেখছেন, 2টা ফ্যামিলির 120 জন মেরে ফেলছে, হাসপাতালে বোম মারে। অথচ জেনেভা কনভেনশনে যুদ্ধকালীন সময়ও হাসপাতালে নিরীহ মানুষের উপর বেসামরিক স্থাপনার উপর কোনো রকম আঘাত করা নিষেধ, কিন্তু নির্দ্বিধায় তারা মেরে যাচ্ছে। সারা দুনিয়া চেয়ে চেয়ে দেখতেছে। কোনো ইউরোপ আমেরিকার রাষ্ট্র, শুধু স্পেন নতুন এই বামপন্থী সরকার এসে সে একটু কিছু পদক্ষেপ নিছে আমেরিকার বিরুদ্ধে। আর বাকি কোনো উপরে 2-4টা বাণী বললেও না সামরিক সম্পর্ক ছিন্ন করছে, না ব্যবসায়িক সম্পর্ক, না রাজনৈতিক, না কূটনৈতিক কোনো সম্পর্কই ছিন্ন করে নাই। বরং সবাই সব ধরনের সম্পর্ক বজায় রেখে এই বিশ্ব ক্যান্সার জালেম নেতানিয়াহু ইসরায়েলদেরকে মানুষ হত্যার জন্য ব্লাঙ্ক লিগেল এবং লেজিটিমেসি দিয়ে রাখছে। বলেন ঠিক না বেটি? এই যে বৈধতা দিয়ে রাখছে, এই বৈধতার জন্য কি শুধু ইসরায়েল দায়ী, সারা বিশ্ব দায়ী না? জাতিসংঘ এখানে নীরব। কিন্তু মুসলমানের ঔদার্য, মুসলমানদের মানবিকতা সবসময় দেখিয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের জামানায় একবার বলতেছিলেন মসজিদে নববীতে যে তোমরা আমাকে যেভাবে সমর্থন করো, আমার সব কাজেই তোমরা সমর্থন করো, আমার তো ভয় হয় না জানি আমি ভুল করি, আর ভুল করলেও তোমরা আমাকে সমর্থন করবে। তোমরা আমাকে সমর্থন করতে পারো, ছেড়ে দিতে পারো, কিন্তু আল্লাহর ফেরেশতা তো আমার গুনাহ লেখা ছাড়বে না, আল্লাহ তো আমাকে ছেড়ে দিবে না। তোমরা আমাকে যেভাবে সমর্থন করো আমার তো ভয় হচ্ছে। দেখেন, একজন শাসক কতটুকু ট্রান্সপারেন্সি থাকলে, কতটুকু জবাবদিহিতা থাকলে এভাবে বলতে পারে। একজন মুরব্বী দাঁড়ায় বলতেছে, খলিফা ওমর আপনি ভুল বললেন, আপনি রসুলের দিনের মধ্যে কোনো উল্টাপাল্টা করবেন আর আমরা চুপ থাকবো, আপনি এটা কিভাবে ধারণা করলেন? রসুলের সাহাবীদের ব্যাপারে আপনি ধারণা করলেন কিভাবে? আপনি যদি কোনো অন্যায় করেন, ভুল করেন, আগে শুধরে দিব, যদি না শুধরান তরবারি বের করছে। আগের দিনে সবার কাছে তরবারির সাথেই থাকতো, তরবারি বের করে বলছে এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে দিব। আগে বলবো, যদি না শুধরান এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে দিব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করলেন, রাগ হন না। যে একজন আমিরুল মুমিনিনের সামনে তরবারি উঁচা করে, রাগ হন না। তিনি শুকরিয়া আদায় করে বলছেন যে আল্লাহর শুকরিয়া, যে হ্যাঁ এখন আমি নিশ্চিন্তে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। আমার বিশ্বাস যে আমার নবীর সাহাবীদের মধ্যে এমন লোক এখনো জীবিত আছে যারা আমি ভুল করলে এভাবে তরবারি উঁচু করে আমাকে সংশোধন করে দেওয়ার, শুধরে দেওয়ার, সিধা করে দেওয়ার সাহস রাখে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে একদিন খুতবা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, কারণ খেলাফতের যুগে যিনি খলিফা হন তিনি প্রধান মসজিদের খতিব, ইমামও হন। তিনি নামাজও পড়াইতেন, খুতবাও দিতেন। তিনি গনিমতের একটা চাদর পেয়েছে সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2টা চাদর পরে খুতবা দিতে দাঁড়াইছেন। খুতবা থামিয়ে এক লোক প্রশ্ন করছে যে আমার একটা অবজেকশন আছে।
দাঁড়িয়ে বলতেছেন, আমরা সবাই গনিমতের মাল একটা করে পেলাম, আপনি 2টা চাদর কোথা থেকে পেলেন? আপনি 2 চাদর পরে খুতবা দিতে দাঁড়াইছেন, তাহলে কি আপনি একটা চাদর বেশি নিলেন? আপনি নিয়মের বাইরে যদি একটা বেশি নিয়ে থাকেন তাহলে আপনি অন্যায় করেছেন। আর আপনি যদি এটার সঠিক জবাব না দেন, আমরা নামাজ পড়ব না এবং এই জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় কণ্ঠে নত শিরে বলেছেন, দেখো আমি আমার পিছনের উপরের জামাটা ছিঁড়া, আমিও গনিমতের মাল হিসেবে একটাই পেয়েছি, আমি খলিফাতুল মুসলিমিন হিসেবে বেশি নেই, আমি নিয়মের বহির্ভূত বেশি নেই, আমি একটাই নিয়েছি। যেহেতু আমার উপরের জামাটা ছিঁড়া, এই জন্য এটা ঢাকার জন্য আমার ছেলের চাদরটা নিয়ে আমি খুতবা দিতে দাঁড়াইছি। এই যে আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে জিজ্ঞেস করো, আব্দুল্লাহ ইবনে দাঁড়িয়ে সাক্ষী দিয়েছেন আমার চাদরটা আমার বাবাকে খুতবার জন্য দিয়েছি। এই যে জবাবদিহিতা, এর চেয়ে বড় জবাবদিহিতা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আজ পর্যন্ত তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের এই ট্রান্সপারেন্সি দেখাইতে পারছে? আমরা আমাদের সংবিধানে লেখা আছে, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আপনি আমি আমার মালিকানা কোথাও প্রকাশ করতে পারছি? সরকারি চাকরি করে মাত্র, সরকারি চাকরি পদ আছে বোধহয় 19 লাখের মতো, এর মধ্যে কিছু পদ শূন্য আছে, হয়তো রানিং 15 লাখের মতো আছে। এই 15 লাখ মানুষের জন্য সরকারের সকল আয়োজন সুযোগ সুবিধা, ব্যুরোক্রেসি তাদের সিস্টেম করে তাদের বেতন পদন বরাবর বাড়ায় নেয়। সরকারি চাকরিজীবীরা রাগ করেন না, এটা আমরা আমাদের বোঝানোর জন্য বলতেছি। এই যে আবার পে স্কেল দিল, বেতন প্রায় ডবল হয়ে গেছে। কেউ কি দাঁড়ায় প্রশ্ন করতে পারছে যে আপনারা নিজেরা বেতন নেন, আবার র্যাঙ্ক বেঁধে বাড়ি ভাড়া পায়, চিকিৎসা ভাতা পায়, পোশাকের খরচ পায়, বিনোদন ভাতা পায়, উৎসব ভাতা পায়, পায় কি পায় না সরকারি চাকরিজীবীরা? এত কিছু পান। আবার চাকরি শেষ হলে এককালীন বড় একটা টাকা, এরপরে আজীবন আপনাদের পেনশন। তিনি মরে গেলে তার ওয়াইফ পাইবেন, স্ত্রী পায়, স্ত্রী পায় না? স্ত্রী পায় আজীবন। স্ত্রী মারা গেলে আবার কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে সেই সন্তানও পায়। এত ভাবে এত কিছু পান। এই যে আপনার পে স্কেল ঘোষণার পরে, বাজেট ঘোষণার পরে সবকিছুর দাম যে বেড়ে গেল, 100 টাকার নিচে তরকারি খুঁজে পাওয়া যায় না। আমাদের এই 18 কোটি মানুষের জন্য আপনি কি ব্যবস্থা করলেন? এক একজন মন্ত্রী 18 লিটার তেল পায় দৈনিক, এমপিরা 18 লিটার তেল পায়। আর আমাদের সাধারণ সিএনজি চালকরা ঘন্টার পর ঘন্টা সারাদিন পার করে দিতে হয় গ্যাস নেওয়ার জন্য লাইন ধরে। তার দিনই কখন, সে আয় উপার্জন করবেই কখন, জমা দিবে কখন? আমাদের সাধারণ জনগণের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? 9 লাখ কোটি টাকার বাজেট, এর মধ্যে 2/3 6 লাখ কোটি টাকা করবে সরকারের পরিচালন ব্যয়, বেতন বোনাস, এই সেই আদার্স কত কিছু আছে। তো এই বিশাল ব্যয় আমাদের বাকি সাধারণ জনগণের কি উপায় বলেন? এটা আমরা বলার অধিকার রাখি? বলতে পারবো? বলতে পারবো না। সেই জবাবদিহিতা নাই। কিন্তু মসজিদে নববীতে ইসলামী খেলাফতের যুগে সেই জবাবদিহিতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউ মাতা কালবুন আলা শাতিল ফুরাত লাকানা উমর মাসউলান আনহু। ওনার মদিনায়, ওনার দারুল খেলাফত, এই মদিনায় থেকে উনি বলতেন, সেই ইরাকের ফোরাত নদীর তীরে আমার রাজত্বের অধীনে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, লাকানা উমর মাসউলান আনহু, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এতটুকু জবাবদিহিতার অনুভূতি রাখতেন। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন। সবাই এই ঘটনা জানেন যে এক মা খাবার নাই, পানি জাল দিয়ে বাচ্চাদের ভুলা বলে ঘুম পাড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে নিজে কাঁধে আটার বস্তা নিয়ে ওই বাড়িতে পৌঁছায় দিচ্ছে। প্রহরীরা বলছে, ওনার সৈন্যরা বলছে, আমিরুল মুমিনিন আমার কাঁধে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, কাল কিয়ামতের ময়দানে যখন জবাবদিহিতার কাঠ করায় আল্লাহ আমাকে দাঁড় করাবেন, জবাবদিহি তোমরা দিবা না, আমাকে দিতে হবে। সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছেন, সেখানে কথা ছিল, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে দুর্বল, আমার কাছে সবচেয়ে বেশি সে সবল। আর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে সবল, রাষ্ট্রের কাছে, খলিফার কাছে সবচেয়ে বেশি সে দুর্বল।
সেই শক্তিশালীর কাছে দুর্বলের অধিকার আদায় করে দেওয়াই খলিফার কাজ। এজন্যই সরকার, এজন্যই রাষ্ট্র। ইসলাম এমন এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে যে রাষ্ট্রের যিনি আমির তারও জবাবদিহিতা আছে, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে নন, তিনি যা খুশি করবেন তা না, তিনিও জবাবদিহিতার অধীন। এরকম একটা রাষ্ট্র ইসলাম দিয়েছে। এর আগে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা ছিল রাজা যাহা বলিবে তাহাই আইন হিসাবে গণ্য হইবে, এটা ছিল রাষ্ট্র। ইসলাম দিয়েছে না, রাজা যিনি থাকবেন, আমির যিনি থাকবেন, খলিফা যিনি হবেন, তিনিও আইনের অধীন হবেন। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ওনার ছেলে একজন কিপ্তি খ্রিস্টানের সাথে প্রতিযোগিতা করছে, দৌড় প্রতিযোগিতায় সে হেরে গেছে। হেরে গিয়ে তাকে কিছু গালি দিছে, ভর্ৎসনা করছে যে আমি হলাম খলিফার ছেলে, আমি আমিরের ছেলে, আমি আমিরের ছেলে, তুমি আমাকে হারাই দিছো। এরে একটা মায়ের দিচ্ছে এবং এরে খুব ভর্ৎসনা করছে। সে ওইখানে বিচার পাইলে, বিচার দিছিল কিনা ইতিহাস ওইভাবে লেখা নেই। শাইশা মদিনায় এসে খলিফাতুল মুসলিমিনের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিচ্ছে। বিচার দেওয়ার পরে ওনাকে ডাকাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকাইয়া বলছিলেন যে এই ঘটনা সত্য। সে বলছে যে হ্যাঁ এই ঘটনা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় একটা ঐতিহাসিক কথা বলছেন, মাতা জাআলতুমুন নাস আবিদা মাতা ইস্তা'বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা। মানুষকে তো মানুষের মা স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানিয়ে রেখেছো, মানুষকে গোলাম বানিয়ে ফেলেছো। তোমরা কি মানুষকে তোমাদের কৃতদাস মনে করো? প্রতিযোগিতায় হেরে গেছে, তোমরা কোন দুঃসাহসে মারলো? স্বর্গে বলছেন এই লাঠি নাও, লাঠি নিয়ে এর টাক মাথায় তুমি আঘাত করো। কেন সে ইনসাফ করলো না? কেন সে সুবিচার করলো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই শাহাদাতের আগ মুহূর্তে উনি আঘাতপ্রাপ্ত হয়েছে, ইন্তেকাল করবেন, অনেকেই পরামর্শ দিয়েছে যে আপনার ছেলেকে আপনি খলিফা হিসেবে ঘোষণা করে যান। তিনি বলছেন খাত্তাবের বংশে এই জবাবদিহিতার বোঝা আমি যথেষ্ট, আমার বংশে আর কাউকে এত বড় জবাবদিহিতার বোঝা আমি দিয়ে যেতে চাই না। আমি চাই না যে কাল কিয়ামতের ময়দানে এত বিশাল জবাবদিহিতার বোঝা নিয়ে আমার বংশের আরেকজন দাঁড়ান। ইসলামে খলিফা খেলাফতকে স্বাদের জিনিস, লোভের জিনিস মনে করা হতো না, বরং এই খেলাফত খলিফাকে কি মনে করা হতো? এই খেলাফতকে একটা জিম্মাদারি, জবাবদিহিতার বোঝা মনে করা হতো। আমি আজকে এই আরো অনেক আলোচনা ছিল, অল্প সময়ে তো বেশি করা যায় না। তো ইসলামের মানবিকতার কিছু সাইড তুলে দিলাম। আরেকটা ছোট্ট একটা বলি, জঙ্গে সিফিনে আলী রাদিয়াল্লাহু তাআলা যে তরবারি জুলফিকার, এটা হারিয়ে গেছে, পাইতেছে না। পরে ওনার ছেলে হাসান উনি দেখলেন যে এক ইহুদির কাছে এই তরবারিটা, উনি বলছেন যে এটা আমার তরবারি দাও। ইহুদি দেয় না, দেয় না। উনি তো খলিফা হিসাবে জোর করেও নিতে পারে, কিন্তু বিচারকের কাছে, কাজীর কাছে বিচার দিচ্ছে। ওই সময় খলিফা বিচারক ছিলেন আমর ইবনে সুরাই। আর আমর ইবনে সুরাই রাদিয়াল্লাহু তাআলা বিচার দিচ্ছেন, বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি তো এই তরবারি আপনার দাবি করতেছেন, আপনি সাক্ষী পেশ করেন। তো সাক্ষী আমার ছেলে হাসানকে পেশ করছে, যে হাসান সাক্ষী যেটা আমার তরবারি, সে যান। বলছেন যে না, ইসলামে তো বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না, বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না, বাপের বিরুদ্ধে হলে গ্রহণযোগ্য, পক্ষে এখানে স্বজন প্রীতির সন্দেহ থাকতে পারে। কাজী আমর ইবনে সুরাই সাক্ষী গ্রহণ করেন নাই যে আমিরুল মুমিনিন মাফ করবেন, সাক্ষী যেহেতু আপনি প্রমাণ করতে পারেন নাই, সুতরাং এটা আপনার তরবারে আমি এই রায় দিতে পারলাম না। সাক্ষীর অভাবে নিজের হওয়া সত্ত্বেও, খলিফা আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও বিচারে হেরে গিয়ে তিনি আদালত থেকে বেরিয়ে আসতেছেন। ওই ইহুদি চিন্তা করছে এটা তো আমার না, এটা তো ওনার, এটা তো সত্য। যেই বাদশাহ রাজা হওয়ার পরও তার ক্ষমতা বলে স্পেশাল পাওয়ারে সে নিয়ে নিতে পারত, তারপরও বিচারে হেরে এসে বিনা বাক্যে চলে যাচ্ছে। এর যে ইনসাফের ধর্ম, ন্যায়ের ধর্ম আর দুনিয়ায় হতে পারে না। সাথে সাথে ওই ইহুদি তরবারিও ফেরত দিছে, ঈমান এনেছে, মুসলমান হয়ে ইসলাম কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই মানবিকতা ইসলাম প্রকাশ করেছে। এই যে আমি আজকে এই আলোচনাটা এই জন্যই করেছি, আমাদের এই মসজিদের নাম কি? বাইতুস সালাম। মসজিদের নাম কি? বাইতুস সালাম অর্থ জানেন? শান্তির ঘর। বাইত মানে ঘর, সালাম মানে শান্তি। বাইতুস সালাম অর্থ কি? শান্তির ঘর। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের এই পাশে মাত্র কয়েক হাত দূরে হবে
বাইতুল আযাব বানানো হয়েছে। বাইতুল আযাব মানে কি? আযাবের ঘর। আপনারা মিডিয়ায় পত্র পত্রিকায় দেখছেন না? বাইতুল আযাব অর্থ কি? আযাবের ঘর। এখানে শান্তির ঘরের পাশে বানানো হয়েছে আযাবের ঘর। এইগুলো পত্রিকায় দেখে আমরা এফেক্টেড হয়েছি, প্রভাবিত হয়েছি, লজ্জিত হয়েছি, অপমানিত হয়েছি। কেন? কারণ আমরা এই বাইতুস সালাম, এই মসজিদকে কিন্তু দূর থেকে মানুষ রেবওয়ান মসজিদ বলে। আমরাও পরিচয়ের জন্য, সহজের জন্য রেবওয়ান মসজিদ বলি। ওনারাও ওনাদের বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে করেন, কারণ পাশে একটা মসজিদ থাকতে ওনাদের তার একটা মসজিদ প্রয়োজন নাই, তাই না? এটাই ব্যবহার করে। তাই এটা রেবওয়ানের মসজিদ হিসেবে বাইরে পরিচিত। এই পরিচয় মন্দ না, মসজিদ সবারই, তাই না? মুসলমানের মসজিদ এটা সবার, এটা পরিচয় আমরা ওন করি, আপনারাও ওন করে। কিন্তু আমাদের এই বাইতুল সালামের পাশে যদি এত বড় বাইতুল আযাব গঠন করা হয়, এটা কোন মানবিকতার দৃষ্টিতে করা হয়েছে? না আপনার ধর্মে ইসলামী আছে, না আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছি সেই রাষ্ট্রে আছে। 47-এ দেশ ভাগ হয়েছে দুই জাতির ভিত্তিতে, টু নেশনের ভিত্তিতে, তাই না? মুসলিম এবং হিন্দুরা রাষ্ট্র ভাগ করে নিচ্ছে, পাকিস্তান আর হিন্দুস্তান। সেখানেও কি এই নীতি ছিল? আমাদের বাংলাদেশ গঠনের পিছনে যে প্রক্লেমেশন ছিল, কি ছিল? 1971 সনের 17ই এপ্রিল মুজিবনগর, বর্তমান মেহেরপুরে, যেই স্বাধীন সরকারের যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেই ঘোষণাপত্রে 3টা মূলনীতি ছিল: সাম্য, ইকুয়ালিটি, এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি, এবং সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা ছিল আমাদের স্বাধীনতার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মূলনীতি। স্বাধীনতার ঘোষণাপত্রের এই 3টা জিনিস ছিল। ওই স্বাধীনতার ঘোষণাপত্র বলেন, আপনার ধর্মের মানবিকতা বলেন, কোন মানবিকতার কারণে 4 ফিট 3 ফিট একটা খোয়ারের মধ্যে মানুষকে রাতকে রাত, দিনকে দিন, বছরকে বছর রাখা হয়েছে, চোখ বন্ধ করে রাখা হয়েছে, ছোট্ট একটা খোয়ার বানায়া ওটার মধ্যে রাখা হয়েছে, ওটার মধ্যে আবার বাথরুম। এগুলো আপনারা দেখছেন, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কোন মানবিকতায়? না আমার রাষ্ট্রের মানবিকতার মধ্যে ঘোষণাপত্র এটা ছিল, না আপনার ধর্ম ছিল, কোথায় ছিল? কেন এই জুলুম, কেন এই অত্যাচার? আমাদের সংবিধানে কি এটা আছে? পুলিশ 24 ঘন্টা ধরে রাখতে পারে একটা আসামিকে, ইন্টারোগেশনের নামে, কি জানি নাম এটা, টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন। জুলুমের স্বর্গরাজ্য করলেন, এই জুলুমের প্রভাবে কি হয়েছে? আমরা এগুলো বলছি এই মসজিদে, আমি নিজে অনেকবার বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা আমরা শুনাইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুফরের সাথে, শিরকের সাথে একটা রাষ্ট্র টিকে থাকতে পারে, জুলুমের সাথে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। জুলুমের সাথে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাশার আল আসাদ কি পরিমাণ জুলুম করছে, এলাকাকে এলাকা ওইরান করে দিচ্ছে, জুলুম করছে না? নিজের রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বিমান আক্রমণ করে করে রাষ্ট্রটা শেষ করছে। সেই জালেম আজকে কোথায়? কোথায় বলেন? আমরাও মসজিদে আলেমরা বলেছে, শুধু আমি বলি না, সব আলেমরাই বলেছে, জুলুম করেন না, জুলুম কিন্তু চিরদিন, আর জুলমু যুলমাতুন, জুলুম অন্ধকার, ভয়াবহ আকারে নিজের কাছে ফিরে আসবে। তখন আলেমদের এই কথার কোনো মূল্য ছিল না। আজকে সব ছেড়ে, সব পালিয়ে যখন বিদেশে পালাতে হয়েছে, এখন আমাদের কথার মূল্য বোঝা যায় না? যেটা হক ছিল, সত্য ছিল, এ কথা মানা উচিত ছিল। একজন মানুষকে বিচার করতে হলে, ইন্টারোগেশন করতে হলে ওপেন আইন অনুযায়ী করেন। আপনি বছরকে বছর, 10 বছর, 12 বছর চোখ বেঁধে, পানি না খেয়ে, এইভাবে বন্দি খোয়ারে বেঁধে, এটা কোন জুলুমের স্বর্গরাজ্য? এটা কি আমাদের ধর্মে আছে, নাকি আমার দেশের স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতিতে আছে, নাকি সংবিধানে আছে, নাকি আইনে আছে? বন্ধ হোক। এখন নাকি র্যাবের নামও চেঞ্জ করে দেবে আজকে শুনলাম, তাই না? নামও চেঞ্জ হওয়া দরকার। বন্ধ হোক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হোক, এবং আমরা মানুষের মধ্যে মানবিকতা, ইসলামিক মূল্যবোধ সব জায়গায় প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।